মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সিইসি আজিব বিএনপির বিরুদ্ধে কিছু একটা করতে যাচ্ছে, বিএনপির আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এজন্যে বিএনপি পর্দার অন্তরালে নানান সমঝোতার পরেও প্রধান উপদেষ্টা এবং সিইসি তো তাদের লোক, তারপরও সন্দেহ করছে। উল্টা লাইনে কিছু করতে গেলে, স্বাভাবিক লাইনের ব্যতিক্রম কিছু করতে গেলে এরকম সন্দেহ সংশয়ের মধ্যে থাকতে হয়। দর্শক, প্রধান উপদেষ্টা এবং সিইসির বৈঠকের আলোচিত বিষয় স্পষ্ট করার আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং সিইসির মধ্যে কি আলোচনা হয়েছে এটা কেন স্পষ্ট করা হচ্ছে না। এটা আসলে হয়তোবা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কিছু হয়নি, যদি হতো তাহলে তো সব বলে দিত, বলে দেন যে ঠিক আছে, আমি প্রধান উপদেষ্টা সিইসিকে বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করো, এটা তাহলে বিএনপির কোনো সন্দেহ সংশয় থাকে না। কিন্তু না, প্রধান উপদেষ্টা সিইসির মধ্যে হয়তো ওইসব বিষয়ে আলাপ আলোচনা হয়নি, কারণ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা কে জানে। আবার না গোপনে গোপনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে যে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিতে পারে কি না, কি আবার সন্দেহ সংশয় আছে। মানে একটা কঠিন পরিস্থিতিতে বিএনপি, এজন্যই এটা স্পষ্ট করার আহ্বান। অন্য কেউ তো এটা নিয়ে সন্দেহ সংশয় করেনি। যেমন অন্যান্য যারা রাজনীতি করছে তাদের রাজনীতি স্পষ্ট, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এনসিপি, তারা স্পষ্ট বলছে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, সংস্কার শেষে জাতীয় নির্বাচন চাই, বিচার শেষে, কথা ক্লিয়ার। কিন্তু বিএনপি সংস্কার বিচার এগুলোর সাথে নির্বাচনকে কানেক্ট করতেই রাজি না, যে আমরা নির্বাচন চাই। এবং পর্দার অন্তরালে তারা বৈঠক করে, গোপন সমঝোতা করার চেষ্টা করে। নির্বাচন চাই, কি নির্বাচন? কারচুপি নির্বাচন চাই, ভাগ বাটোয়ারা নির্বাচন চাই, আমরা ক্ষমতায় আসবো এবং আমরা যাদেরকে বিরোধী দল বানাবো তারাই বিরোধী দল হবে, এইটা চায় বিএনপি। এজন্যে সিইসি প্রধান উপদেষ্টার জীবনের প্রথম বৈঠক হয়েছে এই সিইসি দায়িত্ব নেওয়ার পর। অন্য কেউ সন্দেহ না করলেও বিএনপি ঠিকই সন্দেহ করেছে যে স্পষ্ট করছে না কেন। যেমন তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে যে লন্ডন বৈঠক হয়েছে সেটা নিয়ে সন্দেহ করছে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাই বলেছে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা স্পষ্ট করুন। মানে সন্দেহ থেকে স্পষ্ট করতে বলা, সন্দেহ না হলে স্পষ্ট করতে বলার কিছু নেই, যে ইটস নর্মাল। এরকম প্রধান উপদেষ্টা সিসির বৈঠকে আলোচিত বিষয় স্পষ্ট করতে বলছে বিএনপি, এর অর্থ হচ্ছে বিএনপি সন্দেহ করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের বৈঠকে আলোচিত বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওই বৈঠক নিয়ে বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছে। মানে এটা উপর উপর সৌজন্যতা, যে আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে করেছেন, কিন্তু সেটা বলেন তাহলে একটু মনের ভালো লাগা বা আশ্বস্ত হই। আসলে বিএনপি সন্দেহ সংশয় থেকে এসব কথা বলছে। যখন মানুষ উল্টো পাল্টা কাজ করে, একটা কথা না, চোরের মনে পুলিশ পুলিশ, যে কখন কি হয় চোর সবসময় ধারণা করে কোন সময় পুলিশ এসে যায়। বিড়াল ঘর থেকে দৌড় দিলেও মনে হয় যেন ওই পুলিশ এসেছে, ডিবি নক করেছে। চোরের মনে সবসময় এই আতঙ্কটা বিরাজ করে। তো এরকম বিএনপি যেহেতু উল্টাপাল্টা সমঝোতা রাজনীতি, গোপন রাজনীতি করছে, যার ফলে বিএনপি এখন এই আশঙ্কার মধ্যে আছে, চোরের মনে পুলিশ পুলিশ, যে কি নাকি কি নাকি কি নাকি। এই জন্যই বলছে যে এটা স্পষ্ট করতে হবে। বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। বৈঠকে হয়তো প্রধান উপদেষ্টা সিইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে তার বার্তা দিয়েছেন। যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হব। তা আপনারা মনে করছেন, মনে করলে মনে করাটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আবার পরিষ্কার করতে হবে কেন? অন্য কত পরিষ্কার করতে বলছে না, 1-to-1 বৈঠক পরিষ্কার করতে বাধ্য না। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। স্পেশালি সাংবাদিকদের ডেকে অনেকটা এরকম, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকবারই বলা হয়েছে তাদের সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের ভেতরেই সমাপ্ত হয়ে যাবে। এর আগে তারা জুলাইয়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলেও নির্বাচন কমিশন বলেছিল। আচ্ছা, নির্বাচন কমিশন কি বলে নাই? বিএনপি যা বলেছিল ওইটিতে বলেছিল
যদি বলে যে কালকে নির্বাচন, বলবে হ্যাঁ এটাও আমরা পারবো। এই নির্বাচন কমিশন তার এমনি এমনি বিএনপির পার্টি অফিস হয় নাই। এই নির্বাচন কমিশনের যে এই অতি উৎসাহী কথা যে সেপ্টেম্বরেও পারবো আমরা প্রস্তুতি শেষ করতে, জুলাইতেও পারবো, এই কারণে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো জাতীয় নির্বাচনই হবে না। এদের পরিবর্তন করতে হবে, পুনর্গঠন করতে হবে সংস্কারের পর। ছাত্র জনতা এই প্রস্তাব দিয়েছে বা এটা শর্ত দিয়েছে, এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবে না। অতএব কিসের জুলাইয়ের প্রস্তুতি আর সেপ্টেম্বরের প্রস্তুতি, এরা তো থাকতেই পারবে না ওই চালাকি করে। বিএনপি ভাষায় কথা বলার কারণে কিন্তু নিরপেক্ষতা হারিয়েছে, আর সেটাকে আবার আপনারা রেফারেন্স হিসেবে বলছেন, এত সহজ নয়। কারণ বিএনপির এখানে ভরসাটা কি? ভরসাটা হচ্ছে এটা যে এই সিইসি মানছে না এনসিপি বা আরো অনেকে, জামাত পরীক্ষা দিয়ে দিয়েছে যে পরীক্ষা পাশ করলে মানবো, স্থানীয় সরকার নির্বাচনী পরীক্ষা। কিন্তু বিএনপি মনে করছে ভাগ বটর করতে পারলে এগুলো সব ঠিক হয়ে যাবে, এই সিইসির অধীনে আমরা ভাগ বটর নির্বাচন করব। কি যে আমরা এই কয় আসন নিয়ে ক্ষমতায়, এনসিপি কে ভালো কিছু আসন দেবো, তাহলে এনসিপি চুপ করে মেনে নিবে, জামাতকে দেখি কি করা যায়। মানে বিএনপির চিন্তা হচ্ছে ভাগ বাটোয়ারা, সিট টিট আসন ভাগাভাগি করে সবাইকে চুপ করে দেয়া। নইলে এনসিপি আপত্তি করছে এটা সিরিয়াসলি দেখতো, কিন্তু ভাগ বাটোয়ারার একটা আস্থা ভরসা তাদের আছে যে এটা মনে হয় পারবো। আমার মনে হয় এটা পারবে না, কারণ সব পক্ষ কিছুতে ম্যানেজ হবে না। এনসিপি ম্যানেজ হলেও জামাত ইসলামী পার্টিগুলো ম্যানেজ হবে না, তখন তারা আন্দোলন করবে। তখন এনসিপি বিএনপির পক্ষে থাকলে এনসিপি গালি খাবে। তিনি বলেন যেহেতু নির্বাচনের প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবং সব কার্যক্রম গুছিয়ে এনেছেন, সেই হিসেবে বলা যায় সেপ্টেম্বর এনাফ টাইম। নির্বাচনের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, হালনাগাদ, মানে এত সোজা যে বাংলাদেশে একদম সুরসুরিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়। কি প্রস্তুতি প্রয়োজন? ওই রুটিন প্রস্তুতি। তাহলে হাসিনার আমলে কেন সুষ্ঠু নির্বাচন হয়নি? এই আসল প্রস্তুতির কথা বলছেন। আসল প্রস্তুতি হচ্ছে বিএনপির পেশি শক্তি, কালো টাকার সন্ত্রাস দমন, নইলে তারা ভোট ডাকাতি করবে। এই প্রস্তুতির কথা বলছে না, এরা বলছে ভোটার তালিকা প্রণয়ন। এগুলো কিছুই না, এগুলো রুটিন কাজ। আর কিছু জিনিসপত্র ক্রয় করা, এরা আসে ওই নির্বাচনের প্রস্তুতি বলতে বোঝায় এটা। আর আমরা বুঝি সুষ্ঠু নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচন মানে এই বিএনপির ভোট ডাকাতি চেষ্টা রুখে দেওয়া। এই জন্য রাষ্ট্র কি করবে, সেনাবাহিনী কি করবে, সরকার কি করবে, পুলিশ কি করবে, এই জায়গাটা আমাদের নজর। মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে পারবে কিনা বিএনপি, কালো টাকার ব্যবহার বন্ধ করতে পারবে কিনা, পেশি শক্তির ব্যবহার এটা কিভাবে প্রয়োগ করবে, এগুলোই হচ্ছে কনসার্ন। আর বিএনপি আছে কি কোন জিনিস কত টাকায় কিনবে, এগুলো নিয়ে জনগণকে ভূগোল বোঝায়। তিনি বলেন আর বাদ বাকি যেটা আছে ডিলিটেশন, সেটা 3 মাসের মধ্যে সপ্তাহ করা যায়। এরপর তফসিল ঘোষণার পর অনেক কার্যক্রম থাকবে, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এই সব হাবিজাবি বিষয় নিয়ে কথা বলছে। এগুলো নিয়ে তো কোনো আলোচ্য বিষয় না, এটা তো রুটিন কাজ, এটা প্রসিডিউরাল কাজ, এগুলো কিছু না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই যেসব প্রস্তুতির কথা বলছে এগুলো কোনো বিষয়ই না। এগুলো প্রস্তুতি এই যে গ্রেপ্তার হয়েছে হাবিবুল আউয়ালেরও ছিল, ওইটার ধারাবাহিকতায় করতে পারে চাইলে। এখন যেটা বলা হচ্ছে যে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয় প্রধান উপদেষ্টা এবং সিইসির মধ্যে, কিন্তু বৈঠকের কন্টেন্ট জানা যায়নি। তো এই জন্য বিএনপি সন্দেহ সংশয়ের মধ্যে একটা কনফিউশনে আছে যে কোন সময় স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা করে দেয়।